বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম, আমড়া দিয়ে ডাটার রেসিপি। আর এটা কিন্তু এই আমড়ার সিজনেই আমি এই রেসিপিটা করে থাকি, আর এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি হাফ কেজি আমড়া নিয়েছি। আমড়াটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ফুটন্ত পানিতে দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো এক সাইডে রেখে দিলাম সেদ্ধ করার জন্য। এখন আমি তরকারিটা রান্নার প্রস্তুতি নিলাম। তো এখানে আমি দুইটা তেজপাতা দিলাম, আর দিলাম এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর এই রেসিপিটা কিন্তু এই সিজনেই আমি করি সব সময়ের জন্য। এটা আমার বাসার একটা ঐতিহ্যবাহী রেসিপি। এখানে নিয়ে নিলাম নারিকেল বাটা, চিংড়ি মাছ বাটা, কিছু গোটা চিংড়ি মাছ নিয়েছি। তারপরে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো নারিকেল আর চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু একটু হালকা কষিয়ে নেব একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই তরকারিটা যদি আপনারা এই নিয়মে রান্না করেন তখনই কিন্তু আপনারা এর স্বাদটা পাবেন, তা না হলে কিন্তু এর স্বাদটা পাবেন না, যে নিয়মে আমি রান্না করেছি। তারপর এখানে কিন্তু আমি পানি দিয়ে 2-3 বার করে আমি কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবো ততই ভালো লাগবে। আর ডাটাটা কিন্তু বতিওয়ালা হতে হবে। একটা আছে নরম ডাটা, সেটা কিন্তু ভালো লাগবে না আমড়ার সাথে যখন আমরা ডাটা রান্না করি তখন কিন্তু বতিওয়ালা ডাটাই ভালো লাগে খেতে। তারপরে এখানে আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। আমড়ার যে পানিটা আছে সে পানিটাও কিন্তু ডাটার সাথে আমি কষিয়ে নিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে কষানো হয়ে গেছে, আর ঝোলের পানিটা দিছি। ঝোলের পানিটাও কিন্তু আমি গরম করেই দিয়েছি। আর এখানে 8-10 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কারণ কষানোর মাধ্যমেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সাথে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, যেভাবে আমি যে নিয়মে রান্না করছি এই নিয়মটাই ফলো করবেন। তারপর এখানে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।